ইরান ইসরায়েলে চলছে হামলা পাল্টা হামলা। এরই মধ্যে ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত গড়ালো ১৬ দিনে। এমন সময়ে ইরানে হামলা নিয়ে পরিকল্পনা ফাঁস করল তেল আবিব। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরানে তাদের কয়েক হাজার সম্ভাব্য লক্ষ্যবস্তু রয়েছে এবং দেশটি এই লক্ষ্যবস্তুর উপর নজরদারি অব্যাহত রেখেছে। তেহরান প্রতিবেশী দেশগুলোকে এই আঞ্চলিক যুদ্ধে জড়ানোর ব্যাপারে সতর্ক করলেও ইসরায়েল তাদের সামরিক অভিযানের পরিধি কমানোর কোনো লক্ষণ দেখায়নি। ইসরায়েলি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফ.এ. ডেফরিন রোববার জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান এখন তৃতীয় সপ্তাহে প্রবেশ করেছে এবং তারা প্রতিদিন নতুন নতুন লক্ষ্যবস্তু শনাক্ত করছে। তিনি আরও উল্লেখ করেন, আগামী ৩ সপ্তাহ গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। অর্থাৎ ইহুদি উৎসব পাস ওভার পর্যন্ত তাদের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে এবং এর পরবর্তী সময়ের জন্য গভীরতর রণকৌশল প্রস্তুত রয়েছে। এদিকে ইরানের পক্ষ থেকে দেওয়া এক সতর্কবার্তার মধ্যে কুয়েতে অবস্থিত একটি মার্কিন ও ইতালীয় সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। তেহরান দাবি করেছে তাদের কাছে পর্যাপ্ত প্রমাণ রয়েছে যে প্রতিবেশী দেশগুলোর মার্কিন সামরিক স্থাপনাগুলোকে ইরানের বিরুদ্ধে বিমান হামলার উৎক্ষেপণ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই পরিস্থিতির প্রতিক্রিয়ায় ইরান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি অব্যাহত রেখেছে। সমুদ্রপথের এই ক্রমবর্ধমান সংকট নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রোববার বিস্তারিত আলোচনা করেছেন।